চব্বিশের আন্দোলনে আপনারা জানেন এদেশের ধর্মীয় এবং রাজনৈতিক ডাক্তার রহমান পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে শত শত লক্ষ লক্ষ তার মুজাহিদদেরকে নিয়ে ঢাকার রাজপথের অলিতে গলিতে আন্দোলন সংগ্রাম করেছে। জুলাইয়ের আন্দোলনে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। চব্বিশের আন্দোলনে হাজার রক্তের বিনিময়, হাজার যুবকদের বিনিময় এদেশ আবারও জুলুম এবং স্বৈরাচার মুক্ত হলো। মুক্ত হওয়ার পরে আমরা মনে করলাম এদেশে আর কোন জুলুম চলবে না, অন্যায় চলবে না, ব্যভিচার চলবে না। কিন্তু আমরা তা দেখি নাই। আমরা দেখছি ছাড়াতে না দেওয়ার কারণে এক ভাইকে পথের নিক্ষেপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি নিজের মেয়েকে বিবাহ না দেওয়ার কারণে নিজের পিতাকে চিঠিয়ে হত্যা করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এই বৈষম্য মুক্ত রাষ্ট্র করার জন্য 1000 যুবকের বিনিময়ে যে রাষ্ট্র করেছি, রাষ্ট্রে আবারও ইসলাম পন্থীদেরকে, কোরআন সুন্নাহ পন্থীদেরকে, শরিয়া পন্থীদেরকে মাইনাস করেন। কলেজ, বিশ্ববিদ্যালয়, বিচার বিভাগের প্রত্যেকটা জায়গায় আমাদের সাথে বেইনসাফি এবং বৈষম্য শুরু করেছে। ঠিক কিনা বলেন? এদেশের শ্রমিক মজদুর, আগামীর দিন এবং ইসলামের করদাতার যুব সমাজ সকলকে আমার ফেকো উপজেলার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা যদি দুইটা জিনিসের সাক্ষ্য দিতে পারো, আমি তোমাদেরকে দুনিয়ার রাজত্ব এবং কিয়ামতের রাজত্ব তোমাদের হাতে তুলে দেব। আমরা সকলে কিয়ামতের রাজত্ব এবং দুনিয়ার রাজত্বই চাই। আমরা জানি ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমরা এদেশের মধ্যে ব্রিটিশরা যখন আমাদেরকে শাসন করার সময় জুলুম, নির্যাতন, নিপীড়ন করতেছে, আমাদের মুসলিম মুজাহিদরা ডাক দিয়েছিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক দারুল হারফের ঘোষণার মধ্য দিয়ে আমরা ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছি। কেন? বৈষম্য মুক্ত একটা দেশ গড়ার জন্য। ব্রিটিশরা আমাদের উপর জুলুম করেছে, শোষণ করেছে। সে আন্দোলনে আমরা স্বাধীন হওয়ার পরে আমরা মনে করেছিলাম ভারতে আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, কিন্তু তা হয়ে ওঠে নাই। আমরা মনে করেছি মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দরকার। আমরা পাকিস্তানে এসেছি। পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর বৈষম্য করেছেন। আমরা মনে করেছি আবার স্বাধীন হওয়া দরকার। পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করতেছেন, নিপীড়ন করতেছেন, আমাদের ন্যায়ের অধিকার হরণ করতেছেন, আমাদের বিচারের অধিকার হরণ করতেছেন। তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আমরা আবার তাদের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা মনে করেছিলাম পশ্চিম পাকিস্তান থেকে যদি পূর্ব পাকিস্তান মুক্তি হয়ে যায় তাহলে এদেশের বৈষম্য থাকবে না, এদেশের মানুষ আর নিপীড়নে মরে যাবে না, এদেশের মানুষ আর নিপীড়ন নির্যাতনের শিকার হবে না। কিন্তু তা হয়ে ওঠে নাই। আবারও আমাদেরকে এদেশের কালো শক্তি, এদেশের ফ্যাসিবাদী শক্তি আমাদেরকে স্বাধীন হওয়ার পরে মুজিববাদের নাম দিয়ে আমাদের উপর জুলুম এবং নিষ্পেষণ করে আমরা মুজিবকে হটালাম। আমরা মনে করছি আমার শাসন আরেকজনের দরকার। আমরা তাও পাই নাই শান্তি। আমরা আবার আরেকজনকে ক্ষমতায় বসালাম। আমরা তাও পাই নাই শান্তি। কিন্তু আবার 24-এর আন্দোলন করলাম। 24-এর আন্দোলনে আপনারা জানেন এদেশের ধর্মীয় এবং রাজনৈতিক ডাক্তার রহমান পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে শত শত লক্ষ লক্ষ তার মুজাহিদদেরকে নিয়ে ঢাকার রাজপথের অলিতে গলিতে আন্দোলন সংগ্রাম করেছে। জুলাইয়ের আন্দোলনে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। 24-এর আন্দোলনে হাজার রক্তের বিনিময়, হাজার যুবকদের বিনিময় এদেশ আবারও জুলুম এবং স্বৈরাচার মুক্ত হলো। মুক্ত হওয়ার পরে আমরা মনে করলাম এদেশে
এখন আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, আগামী দিনে যদি এদেশের ক্ষমতা যদি পীর সাহেব চরমনায় বসেন, আপনারা মনে করতেছেন আপনাদের চেয়ারম্যান, আপনাদের মেম্বার, আপনাদের এমপি আপনাদেরকে খাওয়াবেন, কিন্তু মনে রাখেন যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় আপনাদেরকে তো পরিষদে গিয়ে আপনাদের মালসামানা বুঝে নিয়ে আসতে হয়, আর কিছু কিছু আবার আপনার মেম্বার চেয়ারম্যান কাউকে ফেলে। কিন্তু যদি ইসলাম ক্ষমতায় আসেন, আগামী দিনে যদি আপনারা হাত টাকাকে বিতরণ করতে পারেন, আল্লাহর শপথ দিয়ে বলে যাচ্ছি ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা করবেন, আপনাদের বাসায় বাসায় গিয়ে, আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনাদের ন্যায্য অধিকার আপনাদের কাছে তুলে দেবেন ইনশাআল্লাহ। তাইলে আপনারা প্রতিশ্রুতিবদ্ধ হন, চোর ডাকাতদেরকে কি ক্ষমতায় বসাবেন, নাকি আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যারা ভুক্তান গণভোটের সামনে দাঁড়িয়ে যায় তাদেরকে আপনারা ক্ষমতা দিবেন? আগামীতে ইসলামী আন্দোলনের মার্কাকে যদি বিজয় করতে পারেন, হাত পাকাকে যদি বিজয় করতে পারেন, শ্রমিকের অধিকার শ্রমিককে ফিরিয়ে দেওয়া হবে, কৃষকের অধিকার কৃষককে ফিরিয়ে দেওয়া হবে। আপনাদের মধ্যে যারা ব্যবসায়ী, আপনাদের সালাবাদী দিয়ে ব্যবসা করতে হবে ইনশাআল্লাহ। আপনারা হাত টাকার দুর্গ করে দিলেন ইনশাআল্লাহ, বিজয় সুরক্ষিত, সালাবাদী বন্ধ হবে, টেন্ডারবাদী বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সকল ধরনের পাপাচার অন্যায় বন্ধ হয়ে যাবে। কি বলেন? যদি বন্ধ করতে চান তাইলে হাত পাকার বাতাসকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপনারা আজকে গিয়ে বলবেন পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে চালান দিন, আগামী দিনে ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাকার বিজয় করার জন্য হাত পাকায় একটা একটা ভোট দিবেন। আপনারা এবার ভোট দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় যাবেন, মহল্লায় আমাদের বোনদেরকে পরিচয় করাই দিবেন যে বোনরা তাদের অধিকার